ইতিহাসে এমন একজন মানুষ ছিলেন যিনি ছিলেন অতি সুন্দর, চরম ধৈর্যশীল এবং ইমানের দৃষ্টান্ত। তার জীবনে ছিল ষড়যন্ত্র, দুঃখ, অপমান, জেল, কিন্তু তিনি কখনো আল্লাহর উপর থেকে ভরসা হারাননি। তিনি হলেন আল্লাহর প্রিয় নবী ইউসুফ আলাইহিসসালাম। ইউসুফ আলাইহিসসালাম ছিলেন ইয়াকুব আলাইহিসসালামের পুত্র এবং ইব্রাহিম আলাইহিসসালামের বংশধর। একদিন ছোট্ট ইউসুফ তার বাবাকে বললেন, হে আমার বাবা, আমি দেখেছি 11টি তারা, সূর্য ও চাঁদ, এরা সবাই আমাকে সিজদা করছে। ইয়াকুব আলাইহিসসালাম বুঝলেন তার এই সন্তান বড় হয়ে নবী হবেন। তিনি বললেন, বাবা, এই স্বপ্নটা ভাইদের কাছে বলো না, তারা তোমার প্রতি হিংসা করতে পারে। কিন্তু সেই হিংসা তো আগেই জমে গিয়েছিল ভাইদের মনে। তাদের ভাইদের মধ্যে একজন বলল, আমাদের বাবা তো ইউসুফকে বেশি ভালোবাসে, চলো ওকে সরিয়ে ফেলি। তারা একদিন তাকে কৌশলে নিয়ে গিয়ে একটি গভীর কূপে ফেলে দেয়, আর বাবার কাছে মিথ্যে বলে একটা নেকড়ে ওকে খেয়ে ফেলেছে। কিন্তু আল্লাহ সব দেখছেন। এক কাফেলা এসে ইউসুফ আলাইসাল্লামকে কূপ থেকে তুলে নেয় এবং তাকে মিশরে বিক্রি করে দেয়। এভাবে ইউসুফ আলাইসাল্লাম এক মিশরীয় রাজবাড়ির ঘরে দাস হিসেবে থাকেন। এখানেও শুরু হয় নতুন পরীক্ষার পালা। যে গৃহকর্তার স্ত্রী ছিলেন তিনি ইউসুফ আলাইসাল্লামকে প্রেমের প্রস্তাব দেন, কিন্তু ইউসুফ আলাইসাল্লাম তা প্রত্যাখ্যান করেন। ইউসুফ আলাইসাল্লাম বলেন, আমি আল্লাহকে ভয় করি, আমি এমন কিছু করতে পারি না। কিন্তু তাকে মিথ্যা অপবাদে জেলে পাঠানো হয়। জেলের ভিতরেও তিনি হাল ছাড়েননি। মানুষকে তাওহীদ শেখাতেন, ধৈর্য ধরতেন। জেলে থাকা অবস্থায় তিনি 2 কয়েদির স্বপ্নের ব্যাখ্যা করেন। কিছুদিন পর মিশরের বাদশাহ একটা অদ্ভুত স্বপ্ন দেখেন। কেউ এর ব্যাখ্যা দিতে পারে না। তখন এক ব্যক্তি বলল, আমি এক ব্যক্তিকে চিনি যিনি স্বপ্নের ব্যাখ্যা দিতে পারেন। তিনি জেলে আছেন, তার নাম ইউসুফ। বাদশাহ ডেকে পাঠালেন ইউসুফ আলাইসাল্লামকে। তিনি বললেন, 7 বছর প্রচুর ফসল হবে, তারপর 7 বছর দুর্ভিক্ষ। বাদশাহ মুক্ত হলেন, তাকে দেশের খাদ্য ব্যবস্থার দায়িত্ব দিলেন। এভাবেই একদা কূপে ফেলে দেওয়া সে ইউসুফ হয়ে উঠলেন মিশরের সম্মানিত রাজনৈতিক এবং নবী। দুর্ভিক্ষ এলো, দূরদেশ থেকে লোকজন খাবারের জন্য আসতে লাগলো। একদিন ইউসুফ আলাইসাল্লামের ভাইয়েরাও এলো খাবার চাইতে। তারা চিনতেই পারল না এ তো সেই ইউসুফ। কিন্তু ইউসুফ আলাইসাল্লাম চিনলেন। তার মনে ছিল না কোনো প্রতিশোধ। তিনি তাদের পরিচয় দিলেন এবং বললেন, আমি ইউসুফ, আর এটি আমার ভাই বনিয়ামিন। তোমরা সত্যিই অন্যায় করেছিলে, কিন্তু আজ আমি কিছু বলছি না। আজ আমি তোমাদের ক্ষমা করলাম, আল্লাহ তোমাদেরও ক্ষমা করুন। সত্যিকারের ক্ষমা কাকে বলে তা ইউসুফ আলাইসাল্লাম আমাদের দেখিয়ে গেছেন। যে ভাইয়েরা তাকে হত্যা করতে চেয়েছিল তিনি তাদেরকে ক্ষমা করলেন। এই হলো ইউসুফ আলাইসাল্লামের জীবন। সৌন্দর্য, ধৈর্য, ঈমান আর ক্ষমার এক অপূর্ব প্রতিচ্ছবি। কষ্ট যত বড়ই হোক, ধৈর্য ধরো। অন্যায় হলেও প্রতিশোধ নয়, ক্ষমা করো। আল্লাহর উপর ভরসা রাখো, তিনিই উত্তম পরিকল্পনাকারী। বন্ধুরা, এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। ইসলামিক গল্প শুনুন, হৃদয় জয় করুন। আল্লাহ আমাদের সবাইকে ইউসুফ আলাইসাল্লামের মতো ধৈর্য ধরার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।